হ্যালো আমার প্রিয় সাবস্ক্রাইবার্স, আমি এসে গেছি আবার অনেক দিন বাদে। এআই এখন অনেক ডেঞ্জার হয়ে গেছে বাংলাদেশ আর ইন্ডিয়ার কাছে। কেন বলছি? কারণ বাংলাদেশ আর ইন্ডিয়া যেভাবে এআই এর মারছে, তাতে করে এআইও আফসোস করবে মনে মনে যে কেন আমি ইন্ডিয়া আর বাংলাদেশে এলাম। তো সেরকমই কিছু ভিডিও নিয়ে আমি এসে গেছি আজকে তোমাদেরকে দেখাবো বলে, আর রিয়েকশান দেবো সেই ভিডিওগুলোর মধ্যে। তো চলো আজকের ভিডিও দেখা। আমি এআই, কেউ আমাকে ধরো। আরে বাচ্চারা, কেমন আছিস? চিনতে পারছিস? আমি তোদের এআই দাদি লাগি। আসছি। আমি এক্সামের চিন্তায় পড়াশোনা করতে পারছি না। তুমি তো পড়াশোনা করে কি করবে? বেক করতে যাও। দেখেছেন আজকাল এআই কত উন্নত। এআই আমাদের সবাইকে শিউলি আফা বানিয়ে দিচ্ছে। আফাকে 100 টাকা দান করুন। 100 টাকা? এই বৃষ্টিতে আমি ভিজে যাচ্ছি। আল্লাহ গো, আমরা গেলাম। প্রবাসী স্ত্রী হওয়া সহজ নয়। আমার স্বামী বিদেশে আর আমি দেশে। কেমন আছেন সবাই? স্কাই ডাইভিং করতে এসে আপনাদের এআই দাদির সাথে দেখা হয়ে গেল। ভাবলাম তাকে আপনাদের কাছে নিয়ে আসি। আমাকে ধরা যাবে না, আমি এআই। চাচা, আপনি তো সাপুরে, আপনি সাপ ধরেন, কিন্তু আপনি ইডেন কলেজে কেন এসেছেন? আমার ভাইপো বললো ইডেন কলেজে নাকি অনেক নাগিন ঢুকেছে, তাই ধরতে এসেছি। চল পালাই। ইউসুফ ভাই, বিয়ে করবেন না? ভিডিওস আর সো ক্রেজি। আছি। আমাদের এইচএসসি পরীক্ষা, তুই কেমন দিলি? আমরা তো এআই, পড়াশোনা করে কি করব? আমি যখনই অনলাইনে যাই শুধু দেখি লোকে বলছে আমি মানুষ নই, আমি এআই। যারা এটা করছে তাদের আমি বিচারের আওতায় আনবো। কিন্তু স্যার, আপনি নিজেও তো মানুষ নন, আপনিও তো এআই। দাম্মাম জুবাইল আল হাসা খবর। চলেন চলেন, একজন লাগে। আমি যখনই অনলাইনে যাই শুধু দেখি লোকে বলছে আমি মানুষ নই, আমি এআই। যারা এটা করছে তাদের আমি বিচারের আওতায় আনবো। কিন্তু স্যার, আপনি নিজেও তো মানুষ নন, আপনিও তো এআই। স্যার, প্লেনে ধূমপান নিষেধ। এটা ফেলে দিন। আমি আমার টাকা দিয়ে কিনে খাচ্ছি, তাতে তোর কি? এই যে বিশুদ্ধ পুরুষ, খুব তাড়াতাড়ি আমার হয়ে যান না প্লিজ। আর না হয় এই বুকটা আমার নামে লিখে দিন। হ্যাঁ, ভিক্ষা করে একটা গরু কিনছি, এখন গরুটারে প্লেনে উঠামু, দেশে নিয়ে যাইতে হইব। তোর দাদি না খায়া বসে রইছে। এটা আমার প্রথমবার যে আমি গরুর সাথে প্লেনে উঠেছি। তোর দাদিমাকে বলিস এয়ারপোর্টে গাড়ি পাঠাতে। Cows are not allowed on the plane. Get off now. গরু নিয়ে বিমানে যেতে দিল না, তাই বিমান থেকে লাফ দিছি। তোর দাদিরে বলিস অনেক মজা করতেছে। wait a minute guys. This video is, oh my god. এই মুহূর্তে যখন বাংলাদেশ আর ইন্ডিয়া প্রথম এডিটিং শিখেছে কিংবা প্রথম এআই ইউজ করা শিখেছে, সেলুট বস। তোর দাদিও এমন মজা দেয়নি। চাচা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমার বন্ধু আপনার মেয়েকে খুব পছন্দ করে। বাবা, আমি বাইরে যাচ্ছি। কি বলছিলে? আগে যা বলেছি ভুলে যান। আমি আপনার মেয়েকে বিয়ে করব। কিন্তু বাবা, তুমি তো এআই, বিয়ে করবে কি করে? বাপ তো সেই। আমাদের আপা ভেগেছে, আমরা ফ্লাইট মিস করেছি, পালাতে পারিনি। আমি টিকিট কেটেছি, আসছি। আমি ইন্ডিয়া যাব। আমরা অনেক কষ্টে পালাচ্ছি, জনগণ আমাদের সাথে আছে। নির্বাচনের সময় আমরা আবার আসবো। ছাত্র জনতা প্লেনে উঠে পড়েছে আপনাকে মারার জন্য, লাভ দেন। তোগো জ্বালায় বিমানেও শান্তি নাই। বাংলাদেশ বারবার প্লেন কেন? বাংলাদেশ বারবার প্লেন কেন? আজকে আমার পুকি টার্গেট পরীক্ষা। জান, পুটকি না পুকি হবে। ও ঠিক আছে পুকি, তোমরা আমার পুকির জন্য দোয়া করো। সুগার ড্যাডি সাপোর্ট করো। আমি এখন কলেজের সামনে, আমার পুটকিটা পরীক্ষা হলে চলে গেছে। সরি, পুটকি না, আমার পুকি। বাইরে দেখতে পাচ্ছি গার্ডেনের থেকে বয়ফ্রেন্ড বেশি। হ্যালো গাইস, আমার পুকিটা পরীক্ষার হলে নকল নিয়ে ধরা পড়েছে, তাই তাকে বের করে দিছে। জান, আমি বাড়ি যাব। তোর দাদির লেগে দেখছস কি বড় মাছ ধরছি। এখন বাড়ি যাই লাগবো, তোর দাদি না খায়া বইয়া রইছে। আমি তোমার দাদির জন্য মাছ নিয়ে যাচ্ছি, সে না খেয়ে অপেক্ষা করছে। আপনি প্লেনে মাছ আনতে পারবেন না, নামুন। আমি আপনার প্লেন থেকে নামছি না, ওরা আমাকে প্লেনে মাছটা নিতে দেয়নি, তাই আমি উঠছি। কি যে মজা, তোমার দাদিও তোমাকে এত মজা দিতে পারেনি। বাংলাদেশ কিছুদিন আগে ইন্ডিয়া বলেছে বাংলাদেশ করতে বেশ
ওদেরকে পছন্দ বলো করে। আমাদের একজন প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট আছে। কেন সবাই বলে মানুষ শুধু প্রেমে পড়ে? কারণ তারা যদি প্রেমে দাঁড়াতো জনসংখ্যা বেড়ে যেত। প্লেনে পাত দেওয়া নিষেধ। 80,000 টাকার টিকিট কেটেছি আর পাত দিতে পারবো না? প্লেন থামান, আমি নেমে যাব। ওরা আমাকে প্লেনে আবার পাততেও দিল না, আমি নেমে গেলাম। এখন প্লেন পাততে মজা লাগছে। বেশি আছে I think। করেন, আপনি যদি বিয়ে না করেন তাহলে আপনার দিন পরিপূর্ণ হবে না। এই কথাটা কতটুকু সত্য? যদি আমাদের মানুষ ভাবো তাহলে ভুল করবে। আমরা গুগল VIO3 দিয়ে তৈরি। আমরা আসলে মানুষ নই, আমাদের কোনো অস্তিত্ব নেই, জলদির মতো। তাহলে ভাই বিয়ে কি করে অনলাইনে করলি? ছবি আপলোড করবেন না, এআই দিয়ে সবকিছু হতে পারে। স্যার, আপনি নিজেই তো এআই। আমরা সবাই এআই। Oh God, এক্সকিউজ মি স্যার। এখন আমার সন্দেহ হচ্ছে আমি জানি না তো। সিগারেট না খাইতে পারলে তোর বিমানে থাকবো না। A few moments later. ওই পাইলট, বিমান থামা। জান ও জান দেবে ভাই, ও জান দেবে। দিল যেই গাড়িতে বিড়ি টানা যায় না সেই গাড়িতে জামুই না। ও এও ঝাঁপ দিল। ময়না, কি অবসেশন ভাই, কি অবসেশন বাংলাদেশের এরকমের সাথে কি অবসেশন আমি বুঝতে পারছি না। শহরেও নিয়ে গেল না একদিন। যেতে তো চাইলে একবার মনে, কিন্তু right. বাইরের মানুষ তোমাকে আমাকে একসাথে দেখে কত বাজে কথা বলে, তোমার দিকে বাজে ইঙ্গিত দেয়। লোকে যা বলে বলুক, এবার আমাকে নিয়ে শহরে যেতেই হবে। আচ্ছা বাংলাদেশে ময়না, শুধু তাহলে প্লেন কাল তোমাকে সুগার আলমডাঙ্গায় ড্যাডির নিয়ে প্রতি না, যাবো। সুগার ড্যাডির প্রতি শুনেছি অবসেশন। আলমডাঙ্গার নান্না বিরানির কাচ্চি নাকি খুব স্বাদ। আমার লক্ষ্মী বুড়ো, এজন্যই তো তোমায় এত ভালোবাসি। তাহলে আমি কাল শাড়ি পরবো আর তুমি পাঞ্জাবি, কেমন? মামা, নান্না বিরিয়ানি যাবা? লন মামা যায়, ভাড়া কিন্তু 20 টাকা লাগবে। আচ্ছা মামা চলো যাই, একটু আস্তে চালিও, আমার আবার মাজার হাড় ভাঙা। বুড়ো, শহরে আসলাম, একটা পান খিলাবা না? আরে ময়না, আজ তুমি যা চাও তাই খাওয়ামু। চলো যাই পানের দোকানে। ময়না, তাহলে আজ চলো বাড়ি যাওয়া যাক, ওদিকে খেতে মেলা কাম, বাড়িও ফাঁকা, দেরি হলে আবার ঘরে চোর ঢুকবে। আচ্ছা বুড়ো, তাহলে চলো যাই। শহর তোমার কেমন লাগলো ময়না? খুব ভালো লেগেছে, কিন্তু আমার শখ সমুদ্র দেখা। কবে নিয়ে যাবা গো? যাবো গো যাবো, খুব তাড়াতাড়িই যাবো। চাচা, এইটা বিমান, এখানে বিড়ি খাওয়া নিষেধ। যেই গাড়িতে বিড়ি টানা যায় না সেই গাড়িতে জামুই না। দিল চাম। Hello friends, I have finally arrived at the Ghatal flood. আমি তো তাকেই বিয়ে করব যার ব্যবসা আকাশে উঠতেছে। আমি বেলুন বেচি, আমার ব্যবসা প্রতিদিন আকাশে উড়ে। আমাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? তুই এআই ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্ত করা শুরু করছিস। আরে আমি নিজেও তো এআই। এখন আমরা কথা বলছিলাম এখানকার তাপমাত্রা নিয়ে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রচন্ড গরমে এখানকার মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বাঙালি প্রচুর ঘাটতেরা, এদের যতই সোজা রাস্তা দেখাবে এরা ততই বাঁকা পথে হাঁটবে। এই যে দেখুন প্রমাণ। চাচি, আপনি নিশ্চয়ই বরিশাইল্লা, নাহলে লঞ্চে উঠে এরকম সবজি কাটছেন কেন? বাড়িতে গিয়ে কাটতে পারতেন। আবার জানতে লঞ্চেই থাকবো না। বন্ধুরা, আমি এখন বাংলাদেশের এমন এক বিশেষ রাস্তায় দাঁড়িয়ে আছি, তো যেখানে হাঁটলে মনে হয় যেন অ্যাডভেঞ্চার গেম খেলছি। ও নো, এটা কি রাস্তা না? প্লেনে পাত দেওয়া নিষেধ। 80,000 টাকার টিকিট কেটেছি আর পাত দিতে পারবো না? প্লেন থামান, আমি নেমে যাব। আবার জাম দিল ভাই, জাম দিল আবার জাম। কি অবসেশন প্লেনের সাথে এখন বাংলাদেশ মজা লাগছে। তো বস, এই ছিল কিছু ভিডিও এআই এর যেটা মন ভালো করে দেয় মানুষের, বাট ভেরি ক্রেজি। আই থিঙ্ক বাংলাদেশের অবসেশন আছে কিছু প্লেনের সাথে, স্কুবা ড্রাইভিং এর সাথে এবং সুগার ড্যাডির সাথে। সো ফাইনালি এখানে আমি স্টপ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ কমেন্টে জানিও এর পার্ট 2, তাহলে আমি আনবো তোমাদের জন্য শুধুমাত্র। প্লিজ তোমরা কমেন্টে আমাকে লিখে জানিও পার্ট 2 আনবো কিনা, কারণ তোমাদের কমেন্টে আমি পার্ট 2 নিয়ে আসবো। যারা যারা এই ভিডিওটা দেখবে তাদেরকে রিকোয়েস্ট করছি, আর প্লিজ যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। এরকম আরও মজার ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল।